হ্যালো গাইস, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আজ আমি শেখাবো নতুন একটা দারুণ রেসিপি, সবার প্রিয় রেসিপি, তালের বড়া। এর পরের মাসে জন্মাষ্টমী আসছে, সেই উপলক্ষেই তোমাদের শিখিয়ে রাখছি তালের বড়ার রেসিপিটা, যাতে তোমাদের বানাতে সুবিধে হয়। আর নাড়ুর রেসিপি তো আমার চ্যানেলে আছেই, আর তালের ক্ষীর এর পরে আমি আপলোড করব। তাহলে চলো শিখিয়ে দিই তালের বড়া কী করে বানাতে হয়। তালের বড়া বানাতে তাল তো লাগবেই। তালটা ফার্স্টে কি করতে হয় সেগুলো দেখিয়ে দিই চলুন, তারপর বাদবাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখাবো। তালটাকে ফার্স্টে বাজার থেকে এনে এরম ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে বাইরে না কোনো ময়লা থাকে। তারপর এরমভাবে একটু ঠুকে নেবেন, তাতে ধারগুলো ফেটে ফেটে যায়, গাটা ফেটে ফেটে যায়। তারপর ছুরি দিয়ে মুখটা খুলে নেবেন। মুখটা খোলা হয়ে গেছে দেখুন, এটাকে ফেলে দেবেন। দিয়ে তারপরে আস্তে আস্তে কিভাবে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি দেখুন। এইভাবে খোসাটাকে ফার্স্টে ছাড়িয়ে নিতে হবে, একদম পাতলা করে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। এগুলো হয়তো অনেকেই জানেন, কিন্তু যারা নতুন প্রথম করতে চান তাদের জন্যেই এইভাবে আমি শিখিয়ে দিচ্ছি, যাতে তাদের বানাতে সুবিধে হয়। এইভাবে দেখুন ছাড়াতে ছাড়াতে আমার মোটামুটি সবটাই ছাড়ানো হয়ে গেছে। এটা একটু শক্তের কাজ। এবার তালটা থেকে আমার এত বড় তাল হলেও এর থেকে 3টে বড় বড় আটি বেরিয়েছে, অনেকের 4টেও হয়। মাঝখানের শীটটা আমি ফেলে দিলাম। এবার আমি আটিগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নেব, নিয়ে একটা বাটিতে তুলে রাখবো। দেখুন যদি এরকম তলাটায় একটুখানি খোসা থেকে থাকে সেগুলোও কিন্তু ছাড়িয়ে আগে ফেলে দেবেন, নাহলে তাল যখন কাঁকবেন তার মধ্যে চলে যাবে। এইভাবে তাল অনেকে কিন্তু চুবড়িতে কাঁকে, আমি কিন্তু দেখুন এই স্টিলের এইটায় কাঁকবো। এতে খুব সহজে কাঁকা হয়ে যায়, তাতে তাড়াতাড়িও কাঁকা যায়। এবার এইটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এই বড় দিকটা, নিচের যে বড় দিকটা, সেইখানটা দিয়ে আমি তালটাকে কাটবো। ফার্স্টে একটা আটি নিলাম, নিয়ে এভাবে ঘষতে থাকবো। দেখুন আপনি একটুখানি ঘষার পরই দেখবেন কতটা তালের যে কাইটা সেটা বেরিয়ে এসছে। দেখুন এইভাবেই আমি পুরো তালটা কিন্তু কেটে নেব। অতি অবশ্য সাবধানে করবেন, যাতে হাত না আপনাদের কেটে যায়। দেখুন এইভাবেই আমি 3টে তালকে দেখুন তালের আটি কেটে নিয়েছি। একদম যখন দেখবেন সাদা হয়ে গেছে, ভেতরটা দেখা যাচ্ছে, সেই পর্যায়ে অবধি কিন্তু তালটাকে কেটে নিতে হবে। তালটা কাঁকতে কাঁকতে দেখুন আমার অনেকটা হয়ে গেছে, 1 বাটির মতো হয়েছে। দেখুন একদম এরকম সাদা হয়ে যাবে, তখন বুঝবেন আর তালের কোনো নেই। এই করে আমার 3টেই দেখুন কাকা হয়ে গেছে। অনেকটাই হয়েছে দেখুন, আমার একটু তালটা বড় ছিল বলে অনেকটা হয়েছে পরিমাণ। এইভাবে আমরা কেটে নেব। এবার দেখুন আমি তালটাকে এই জালের পেছনটা থেকেও কিন্তু নিয়ে নেবেন, এর মধ্যে অনেক লেগে থাকে। আমার রেডি হয়ে গেছে তালটা কাঁকা। এবার দেখুন একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে ন্যাকড়াতে আমি তালটা ছেঁকে নেব, কেননা তালটা কাঁকার পরও আমাদের অনেকটা সোঁয়া কিন্তু এর মধ্যে, ছোট ছোট সোঁয়াগুলো এর মধ্যে চলে আসে। সেই জন্য আমি দেখুন এইভাবে ন্যাকড়ায়, যত পাতলা ন্যাকড়া হবে তত এই কাজটা করতে আপনাদের সুবিধে হবে। আমার একটু মোটা ন্যাকড়া, তাই জন্য অনেক প্রেশার দিতে হয়েছে। দেখুন এইভাবে তালটা কিন্তু আমরা ন্যাকড়ায় ছেঁকে নেব। এতে কি হবে, যত আঁশ থাকবে সেই আঁশগুলো কিন্তু আমাদের তাল থেকে বেরিয়ে যাবে। আমি দেখাচ্ছি দেখুন, এইভাবে কিন্তু আমরা পুরো তালটাকেই ছেঁকে নেব। এতে যখন আপনারা তালের বড়া খাবেন বা তালের ক্ষীর খাবেন, তখন কিন্তু মুখে একটু সোঁয়া পড়বে না। দেখুন কত সোঁয়া বেরিয়েছে, দেখুন এত সোঁয়া ছিল। অবশ্যই এরমভাবে তালটাকে সোঁয়াটা ছেঁকে নেবেন। এবার দেখুন একটা কড়াই নিয়েছি, এবার এই কড়াটাতে আমি এটাকে ফুটিয়ে নেব, যাতে তালের তিতকুটে ভাব থাকলে সেটাও কেটে যায়, বা তালটা যদি আমাদের এক্সট্রা হয়ে যায় সেটা যাতে রাখলে খারাপ না হয়, সেই জন্য তালটাকে ফার্স্টে জাল দিয়ে নেওয়া খুব ভালো, খুব দরকার।
আমি মিডিয়াম আছে এই তালটাকে নেড়ে নেড়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট লাগে তালটাকে একটু ফুটিয়ে নেব। অবশ্যই সব সময় নাড়বেন যাতে তলায় না ধরে যায়। এই তাল নাড়ার জন্য কিন্তু একটু মোটা ধরনের পাত্র আপনারা ব্যবহার করবেন। দেখুন মোটামুটি আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এটা একদম ঠান্ডা করব, তারপর তালের বড়া বানাবো। একদম আমার তালটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি দেখুন বাটিতে কিছুটা তুলে নিচ্ছি, যতখানি আমি পরিমাণ তালের বড়া বানাবো। বাদবাকিটা দিয়ে আমি তালের ক্ষীর বানাবো। অনেকে তালের লুচিও বানায়, তালের পরোটাও বানায়, তালের রুটিও বানায়, আপনারা যা খুশি বানাতে পারেন। পরপর করে একটা রেসিপি শেখাবো, এরপর আমি তালের ক্ষীরটা শেখাবো। এটা দিয়ে আমি তালের ক্ষীর বানাবো, তাই রেখে দিলাম, এরপরের এপিসোডে আমি শেখাবো। এবার তালের বড়াটা কী করে বানাতে হয় চলুন দেখিয়ে দিই। তার জন্য আমি তালটাকে আলাদা করে নিয়েছি একটা বাটিতে, বাদবাকি ইনগ্রিডিয়েন্টসগুলো এবার আমি দেখিয়ে দিচ্ছি। নারকেল কোড়া নিয়েছি, চিনি নিয়েছি, আমি এখানে চিনি নিয়েছি, এর জায়গায় আখের গুঁড়ো আপনারা দিতে পারেন বা দুটো মিক্সড করেও দিতে পারেন। চিনিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। সুজি দিয়েছি মুচমুচে হওয়ার জন্য, চালের গুঁড়ি দিয়েছি, ময়দা 1 কাপ মতো ময়দা নিয়েছি, আর সর্ষের তেলে ভাজতে হয়, আপনারা সবাই জানেন এটা ভাজার জন্য সর্ষের তেল খুব দরকার। ইনগ্রিডিয়েন্টসের ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, কত কী পরিমাণ নিয়েছি প্লিজ চেক করে নেবেন। এবার তালটা কি করে মাখছি, কি পরিমাণ দিচ্ছি, দিয়ে দেখুন এটা আমাকে মাখতে হবে। তার জন্য ফার্স্টে আমি দিচ্ছি নারকেল, পোড়া নারকেল, চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন, বা গুড় দিলে, আখের গুড় দিলে সেটাও আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার ময়দা দিচ্ছি, চালের গুঁড়ি, সুজিটা দিলে খুব মুচমুচে মতো খেতে হয়। অল্প একটুখানি নুন দিচ্ছি, তবে যে পছন্দ করবেন না নুনটা নাও দিতে পারেন। হাতটা ভালো করে ধুয়ে নেবেন, এটা কিন্তু হাত দিয়েই মাখতে হবে, চামচ দিয়ে মাখা যাবে না, তাই ভালো করে হাত ধুয়ে নেবেন। হাত ধোয়ার পর হাত দিয়ে ভালো করে চটকে চটকে মাখতে হবে। কিছুটা মাখার পর দেখবেন যে যদি আপনাদের আরও আটা ময়দা কিছু লাগে, ময়দা বা চালগুড়ি লাগে, একটুখানি টেস্ট করেও দেখবেন যে চিনিটাও ঠিক আছে কিনা, সেগুলো একটু টেস্ট করে দেখে, নাহলে আর একটু করে মাখিয়ে নেবেন। দেখুন আমার মাখাতে মাখাতে মনে হচ্ছে মাখাটা নরম হয়েছে, সেই জন্য আমি আর একটু ময়দা, চিনি আর অল্প চালগুড়ি দিয়ে আবার এটাকে মাখছি। অবশ্যই বুঝতে পারবেন কোন পর্যায় অবধি মাখতে হবে সেটা আমি দেখিয়ে দিয়েছি। সেই পর্যায় অবধি যতক্ষণ না মাখা হচ্ছে ততক্ষণ আপনারা এগুলো একটু পরিমাণ মতো মিশিয়ে নেবেন। দেখুন আমার মাখাটা এখন একদম রেডি হয়ে গেছে। কি করে বুঝবেন, দেখুন মাখার পর যখন মাখা কিছুটা হবে তখন আপনি এইভাবে একটা তালের বড়া ফেলে দেখবেন যে ঠিকঠাক মতো বড়াটা গোল হয়ে পড়ছে কিনা, তাহলে জানবেন আপনার মাখাটা ঠিকঠাক মতো হয়েছে। চলুন এবার তালের বড়াগুলো আমরা ভেজে নিই। তার জন্য কিন্তু তেল বসিয়েছি, তেলটা একটু গরম হতে হবে। গরম হওয়ার পর দেখুন এইভাবে হাতে পাকিয়ে নিয়ে হাতটা এরমভাবে কেকে নিতে হবে। কেকে নিলে কিন্তু একটা ঠিক ছোট্ট বলের মতো সাইজ হয়ে যাবে। এরম ছোট্ট ছোট্ট বলের মতো করে আমি আস্তে আস্তে তেলে দিতে থাকবো। গ্যাসটা মিডিয়াম আঁচে রাখবেন, মিডিয়াম আঁচে এগুলোকে গোল্ডেন কালার অবধি ভাজতে হবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যাতে অনেকে এই রেসিপিটা শিখতে পারে। আর আমার চ্যানেলে যদি নতুন নতুন ভিডিওগুলো তাড়াতাড়ি দেখতে হয় তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। দেখুন আস্তে আস্তে মোটামুটি আমার অনেকগুলোই বড়া দেওয়া হয়ে গেছে। এইভাবে দিলে কিছুক্ষণ এখন নরম আছে, একটুখানি ভাজা হওয়ার পর কিন্তু এগুলোকে নাড়বেন, নাহলে সব ঘেঁটে যাবে।
আর এখন কিন্তু নরম আছে, একটু হালকা হাতে জাস্ট একটু নাড়িয়ে দিচ্ছি, নাহলে তলায় ধরে যেতে পারে, যেহেতু আমাদের এগুলো মিষ্টি আছে দোয়া। একটুখানি নাড়িয়ে দিলাম, নাড়িয়ে দেওয়ার পর দেখুন 3 থেকে 4 মিনিট বাদে আমার মোটামুটি অনেকগুলো তালের বড়া কিন্তু রেডি হয়ে গেছে, মোটামুটি ভাজা হয়ে গেছে। যেগুলো ভাজা হয়ে যাবে সেগুলো আস্তে আস্তে ন্যাপকিন পেপারে তুলে নেবেন। কিন্তু মনে রাখবেন ন্যাপকিন পেপারে বড়াগুলো তোলার পর কিন্তু বেশিক্ষণ রাখবেন না, মিষ্টি আছে তো, তাহলে ন্যাপকিন পেপারে কিন্তু এগুলো আটকে যায়। জাস্ট তুলেই কিছুক্ষণ বাদেই আপনারা থালায় ঢেলে নেবেন। আর এই রকম কালার হলেই কিন্তু বড়াগুলো আপনারা তুলে নেবেন, বেশি কালো করে ভাজবেন না, চিনি দেওয়া আছে, নাহলে কিন্তু শক্ত হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর। একটু লাইট ব্রাউন কালার হলেই আপনারা বড়াগুলোকে ভেজে নেবেন। মিডিয়াম আঁচে ভাজবেন, দেখবেন ভেতর অবধি সুন্দরভাবে ভাজা হয়েছে, ভেতরটাও কাঁচা থাকবে না। আমি আপনাদের ভেঙে দেখাবো পরে। এইভাবে আমি বড়াগুলো সব তুলে নিয়েছি, তোলা আমার হয়ে গেছে। দেখুন লাইট ব্রাউন কালার অবধি আমার ভাজা হয়েছে, কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে গার্নিশ করে দেখাচ্ছি। আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আর এই রেসিপিটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আর আপনারা এই রেসিপিটা বানিয়েও জানাবেন কেমন লাগলো আপনার। দেখুন ভেতর অবধি কি সুন্দর ভাজা হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এই রেসিপিটা আপনারা ট্রাই করে আমাকে জানাবেন, তার জন্য ওয়েট করে রইলাম। টাটা বন্ধুরা, এরপর তালের ক্ষীরের রেসিপিটা আসছে আপনাদের জন্য।